বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন পূর্ব লালপুর বাংলাদেশ খাদ ফতুল্লা নারায়ণগঞ্জ পঞ্চায়েত কমিটির নির্বাচন। মোট 5টি পদে প্রার্থী হচ্ছেন 12 জন। এখানে রয়েছে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি ও ক্যাশিয়ার পদ। এখন আমরা সরাসরি চলে যাব নির্বাচন কমিশনারের দায়িত্বে যারা রয়েছেন তাদের কাছে এবং সেখান থেকে কিছু কথা জানার চেষ্টা করব এবং আপনাদের জানাবো। আপনারা আজকে এই বৃষ্টির দিনে যে ভোটার আর কি ভোট কেন্দ্রে চলতেছে, ভোট চলতেছে, ভোটে কি কোনো বিশৃঙ্খলা চলতেছে কিনা, কোনো ধরনের কোনো অরাজকতা চলতেছে কিনা, এইসব ব্যাপারে একটু জানতে চাই। আলহামদুলিল্লাহ আমাদের এখানে বৃষ্টির ভিতরেও ভোটাররা এসে ভোট দিতেছে, কোনো শৃঙ্খলা নাই, ভালোভাবে চলতেছে। আপনি চাইলে ভোটারদের জিজ্ঞেস করতে পারেন ওনারা কীভাবে ভোট দিতেছে। ওনারা অনেক নিরাপত্তা নিয়ে তারপরে ভোট দিতেছে। আলহামদুলিল্লাহ আমরা এ পর্যন্ত কোনো কিছু পাই নাই, আলহামদুলিল্লাহ সামনেও পাবো না। আপনাদের এই মহল্লায় পঞ্চায়েত কমিটি নির্বাচনে আমি আপনার কাছে কিছু জানতে চাই, আপনার মতামত। আপনি এখানে ভোট দিতে আসছেন, এখানে কোনো রকমের হই ঝামেলা কিংবা কোনো কিছু হইতেছে কিনা, কিংবা ভোটটা সুস্থ হয়েছে কিনা, এটা এই বিষয়ে আপনি বলবেন। আমি তো ভোট দিতে আসছি, খুব সুন্দরভাবে দিছি, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আপনি ভোট দিতে পারছেন? যেতে চাই এখানে। আপনার নাম মোহাম্মদ শান্ত। আমি আপনার কাছে জানতে চাই যে এখানে যে 12 জন প্রার্থী আছে তাদের ভিতরে কোনো রকম কোনো দ্বন্দ্ব কিংবা কোনো রকম কোনো কিছু আছে কিনা? আলহামদুলিল্লাহ আমাদের প্রার্থীদের মধ্যে সবার মধ্যে খুবই আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের এখানে এত পরিমাণে আমরা যে আশাবাদ করি নাই ওরকম আমরা পাইছি, আর এখানে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ সবকিছু সুষ্ঠুভাবে সবকিছু চলতেছে। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আপনাদের এই বাংলাদেশ খাত পঞ্চায়েত কমিটি নির্বাচনে আপনাদের এইখানে যে ভোটার আছে, ভোটারদের মতামত এবং ভোটারের ভোট দেওয়া নিয়ে কোনো কিছু মন্তব্য আছে কিনা আপনার? যারা আছে হ্যাঁ, খুব আনন্দভাবে, শৃঙ্খলাভাবে ওনারা ভোট দিতে হবে, সবার আগ্রহ যে পঞ্চায়েত কমিটিরা আমাদের এলাকায় আমাদের থাকছে, আমাদের এলাকায় থাকছে, যে ওনারা এইটা শৃঙ্খলাগুলো করতে পারবো আমরা ইনশাল্লাহ। এইটা মনে করে ওনারা সবাই কথা কন আর ভালোবাসার কথা কন, যেটাই কন। দীর্ঘ 45-50 বছর পরে জি, আমরা আমাদের এলাকায় পঞ্চায়েত কমিটি করার উদ্যোগ লক্ষ্যে আমরা অনেক আগানো, এবং আমরা আমাদের যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী আছে তাদেরকে ভোট দেওয়ার জন্য আসছি। হ্যাঁ, আমরা তাদেরকে ভোট দিব। আমাদের ভিতরে খুব উল্লাস, আনন্দ। আপনারা দোয়া করবেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফতুল্লা ইউনিয়ন অন্তর্গত 4 নং ওয়ার্ড বাংলাদেশ খাত পঞ্চায়েত কমিটি হচ্ছে আলহামদুলিল্লাহ উৎসব মুখর পরিবেশে হচ্ছে। পঞ্চায়েত কমিটির করার উদ্দেশ্য হলো আমরা এক এবং একাকার হয়ে এই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি আরও বিভিন্ন কাজ আছে, সেই জন্য আমরা এক এবং একাকার হয়ে এই সমাজকে উন্নয়ন করার জন্য আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এই পঞ্চায়েত কমিটির করার জন্য আয়োজন করেছি। আপনাদের এলাকায় পঞ্চায়েত কমিটির নির্বাচন এটা নাকি আইনগত বৈধ এবং সবার অনুমতি সাপেক্ষে। আমরা এখানে আরেকজন প্রার্থীর কাছে চলে যাব, তার নাম এবং তার মার্কা এবং তার ভিতরে অনুভূতিটা জানার চেষ্টা করব। আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি জানতে চাচ্ছি আপনার নাম এবং আপনার মার্কা এবং আপনার ভিতরে এই পঞ্চায়েত কমিটি নিয়ে অনুভূতি, এই অনুভূতিটা একটু যদি বলতেন। আমার নাম মোহাম্মদ মুজিবুর রহমান, আমি সেক্রেটারি পদপ্রার্থী। আমি এলাকায় দীর্ঘদিন ধরে আমরা সামাজিকভাবে অনেক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত ছিলাম, আছি এবং আগামীতে থাকবো। কিন্তু আমাদের এখানে দীর্ঘদিন ধরে পঞ্চায়েত কমিটি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমরা। তো আমরা আমাদের এলাকার সকলের প্রচেষ্টার মাধ্যমে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করার চেষ্টা করছি, যাতে সামাজিক
অবস্থানটা সুন্দর থাকে, সামাজিকভাবে আমরা ভালোভাবে বসবাস করতে পারি। আমাদের সমাজে যেন এই যে অনেক সময় অনেক বিচারের নামে প্রহসন হয়, এই ধরনের প্রহসন যাতে না হয়, আমরা বিভিন্ন ধরনের ফিটিং হয় বিচারের নামে, এই ধরনের ফিটিং যাতে না হয় এবং বিভিন্ন এলাকায় মাদকের ব্যাপারগুলি আছে, মাদকের ব্যাপারে মনে করেন আমরা ইনশাল্লাহ জিরো টলারেন্স আমাদের এলাকায় আমরা চেষ্টা করব সবসময় মাদকমুক্ত রাখার জন্য। আরেকটা বিষয় আমি বিশেষ করে বেশি গুরুত্ব দিতে চাই, সে বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে ইয়াং ছেলেমেয়েরা আছে কিন্তু এখানে কোনো খেলার মাঠ নেই। খেলার মাঠ না থাকার কারণে আমাদের এখানে ছেলেমেয়েরা কোনো খেলাধুলার কোনো পরিবেশ থাকে না। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব মাসে কমসে কম 2টা খেলাধুলার ব্যবস্থা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল প্রার্থীরা বসে আছেন। আমাদের এলাকায় এখন আমরা চলে যাব সরাসরি সভাপতির কাছে। তার নাম, পদ ও প্রতীক জানব। এই নির্বাচন নিয়ে তার মতামত কি, সবকিছু আপনাদের জানাচ্ছি। সঙ্গে আছি আমি মোহাম্মদ মাসুদ। আমার নাম মোহাম্মদ জালাল মিয়া, আমার মার্কা ফুটবল। আমাদের এই মহল্লা বিগত 50 বছর পরে বা একটু বেশি হতে পারে এই নির্বাচনের উদ্যোগ হলো, আমরা এখানে 12 জন প্রার্থী। এই 12 জন প্রার্থীর মধ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ এবং একসাথে আমরা সবাই মানুষের বাসাতে গিয়ে বাড়িতে গিয়ে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করেছি। আমাদেরকেও ভোটাররা যথেষ্ট পরিমাণ উৎসাহিত করেছে। ভোটাররা আসতেছে, ভোট দিতেছে। আমার নাম আমির প্রধান, সভাপতি পদ প্রার্থী। আমার মার্কা ঘুরি। আপনি যে এখানে বসে আছেন, আপনাদের এলাকায় যে ভোট কেন্দ্র চলতেছে, ভোটার সংখ্যা এবং ভোট কেন্দ্রে যে জনগণ আর কি ভোট দিতে যাচ্ছে, সেই অনুভূতি থেকে আপনি কিছু বলেন। এলাকার জনগণ অতি উৎসাহী হইয়া, আনন্দিত হইয়া ভোট দিতে যাচ্ছে। সবার মুখে মুখে একটা আনন্দ ভাব চিহ্ন দেখা যাচ্ছে। আর আমাদের এলাকায় যে পঞ্চায়েত কমিটিটা হচ্ছে, এই কমিটিটা অনেক জায়গায়, বাংলাদেশের অনেক জায়গা থেকে এটা আসছে যে এত সুন্দর পরিবেশে নির্বাচন হইতেছে বা নির্বাচনের মাধ্যমে পঞ্চায়েত কমিটি, এটা অনেকে সাধুবাদ ধন্যবাদ জানাই। এবং আমাদের যে সারা বাংলাদেশ আমাদের যে এই মহল্লার নির্বাচনকে ফলো করতেছে এবং আসসালামু আলাইকুম, সর্বশেষ সেক্রেটারি পদপ্রার্থী। আমার নাম হল কলক। আসলে সামাজিক পঞ্চায়েতের উদ্দেশ্য আইন প্রণেতার আমাদের কোনো অধিকার নাই। আমরা সমাজের যে অবক্ষয় যে আছে, যে ছোটো ছোটো যেহেতু আমরা গরিব এলাকা, নিম্ন শ্রেণী এলাকা, আমাদের এলাকা ছোটো ছোটো ছেলে মেয়েগুলি কিন্তু অল্প দিন লেখাপড়া ছেড়ে দেয়। তা আমার যদি আমি নির্বাচনে জয় করতে পারি, আমি চেষ্টা করব তাদেরকে লেখাপড়ার পথে ফিরত আনার জন্য এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে আমাদের এলাকায় যে সমস্ত কর্মকাণ্ডগুলি আমাদের সরকারের তরফ থেকে করা হয়, আমাদের রাস্তা আছে, মসজিদ ঘাট আছে, এলাকায় যে উন্নয়ন আছে, অবশ্যই প্রশাসনিকের সহায়তার মাধ্যমে আমরা তাদের কাছে তুলে ধরবো যে আমাদের এই জিনিসটা দরকার। কারণ আমরা তো আর এই জিনিসগুলি করতে পারবো না, ওনাদের সহযোগিতা দরকার। পাশাপাশি আমাদের ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান যারা আছে, তাদের কাছে আকুল আবেদন, আমরা এই ফতুল্লা থানার ছোট্ট একটা গ্রাম, এই গ্রামের আমরা দীর্ঘ সমাজের অবহেলিত। আমাদের এলাকার মূল সমস্যা হলো আমাদের একটা রাস্তা নেই। আমরা এই রাস্তার জন্য 700 টাকার বালু 3500 টাকা লেবারটা আমাদের এলাকায় আনতে হয়। এই কারণে আমাদের বাড়ি ঘরে কাজ করতে অনেক কষ্ট হয়। আমাদের এই রাস্তার ব্যাপারে আপনাদের মিডিয়ার মধ্যে বলতে চাই, আমাদের নির্বাচন তো একটা সামান্য বিষয়, এটা আমরা এলাকার সৌন্দর্যের জন্য করতেছি। প্রশাসনের কাছে এটা দাবি যে আমরা এই এলাকায় এই দেশের বাসিন্দা, আমরা এই দেশের ভোটার, কিন্তু আমাদের একটা রাস্তা নেই। যেই ক্ষমতা আসুক, কিন্তু আমাদেরকে এই একটা রাস্তা সবাই আসা দেয়, কেউ করে দেয় না। এটার দ্বারা একটা মেসেজ
যে আপনারা অন্তত এলাকাবাসী সবাই আছি, আমাদের একটা রাস্তার ব্যবস্থা যাতে হয়, এই ব্যবস্থাটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দাবি করতেছি। এই আমার বলছি। আমি মোহাম্মদ জানাল আলম, আমি সহসভাপতি পদে প্রার্থী। আমার মার্কা হলো টর্চলাইট। তো আলহামদুলিল্লাহ আমাদের এই অত্র এলাকায় আমাদের সর্বপ্রথম এই বাংলাদেশ খাত পঞ্চায়েত নির্বাচন 2026 হতে যাচ্ছে হচ্ছে এইটা তো সুন্দরভাবে ভোট গণনা হচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ নির্বাচন পরিচালনা কমিটিরা যেভাবে ভোট গ্রহণ করছে নিচ্ছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা আমাদেরকে এত সুন্দর একটা উপহার দিচ্ছে, আমরা তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমাদের এই নির্বাচনকে উপেক্ষা করে যে 12 জন ক্যান্ডিডেট আছে, প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই আছে। আমার প্রতিদ্বন্দ্বিতা আছে, কিন্তু আমার প্রতিদ্বন্দ্বীদের পাস করবো আমি ফেল করবো, বা আমি পাস করবো আর ফেল করবো, তাতে আমাদের কোনো মন কটাকষি নাই বা দ্বিধাদ্বন্দ্ব নাই। আমরা ইনশাল্লাহ বাই বাই, এখনো যেমন বন্ধুত্ব, পরেও আমরা ইনশাল্লাহ বন্ধুত্ব হিসাবে আমরা থাকবো ইনশাল্লাহ। এই ভোট নিয়ে কিছু মতামত আমরা জানতে চাইব। আসসালামু আলাইকুম, আপনার নাম এবং আপনার মার্কা এবং আপনার পদ নিয়ে কিছু বলবেন প্রার্থীর। আমার নাম মোহাম্মদ নাজমুল খান, আমার প্রতিযোগিতা সহ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, আর আমার প্রতিযোগিতা আনারও। ঠিক আছে, আমি একটা কথা বলতে পারবি যে নির্বাচন নিয়ে যে হারি জিতে না ইলাজ মিলেমিশে করবো কাজ, আর বাংলাদেশ কাদের ভোটারদের আমরা একটা সুন্দর সমাজ দিব ইনশাল্লাহ, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য নিতে। আচ্ছা, ধন্যবাদ। আমি মোহাম্মদ শাকিল আহমেদ, আমার মার্কা হচ্ছে আপেল, আর পদ হচ্ছে হলো জয়েন্ট সেক্রেটারি। আমাদের যারাই আমরা দাঁড়াই এই নির্বাচনে, আমি মনে করি আমাদের সবার লক্ষ্য একটাই, এলাকাবাসীর উন্নয়ন, এলাকাবাসীর দুঃখ সুখে পাশে দাঁড়ানো, এলাকার উন্নয়ন, সর্বোপরি সবাই একসাথে একযোগে আমরা এলাকার উন্নয়নে কাজ করব এবং তাদের দুঃখ সুখে পাশে থাকব। এই জন্য আমাদের এই নির্বাচনে অংশগ্রহণ করা। মোহাম্মদ ওহিদ, হ্যাঁ, মার্কা আমার ছাতা, মার্কা আমার ছাতা। আমাকে এনে অন্তত এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা হয়নি, তবে নির্বাচন হলে আমরা বহুতবারে এরকম দেওয়া হয়েছে, হ্যাঁ, অনেক চেষ্টা করছি, অনেক চেষ্টার পরে লাস্ট আমরা এই জায়গায় আইছি। চেয়ারম্যান, মেম্বার, আমার এমপি সাহেব, ওসি সাহেব সবাই জানানো হয়েছে। জানানোর পরে আজ যেমন শুক্রবার যেমন 11 পর্যন্ত নির্বাচন, 11 পর্যন্ত নির্বাচন, 152 জন ভোটার, 152 জনকে প্রায় 100 জনের উপরে প্রায় ভোট কাজ হয়েছে। ইনশাল্লাহ আশা করি কিছুক্ষণের মাধ্যমে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন আরেকজন প্রার্থীর কাছে চলে যাব।